যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে দ্য হান্টিংটন বোটানিক্যাল গার্ডেনে বিরল প্রজাতির কার্পস ফ্লাওয়ার নামে পরিচিত 2টি টাইটান অ্যারাম ফুটেছে। তবে সুগন্ধ নয়, বিপন্ন এই টাইটান অ্যারামের ফুল থেকে তীব্র দুর্গন্ধ ছড়ায়। এই গন্ধের কারণে গুবরে পোকা, মাছি এবং মৌমাছিদের আকর্ষণ করে এই ফুল। প্রতিটি ফুল মাত্র 24 থেকে 48 ঘন্টা স্থায়ী হয়। উদ্ভিদ জগতের সবচেয়ে বিরল এবং স্বল্পস্থায়ী ফুলগুলোর মধ্যে টাইটান অ্যারাম অন্যতম। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে এই ফুল দেখা যায়। সাধারণত পূর্ণবয়স্ক একটি গাছে 2 থেকে 3 বছর পর একবার ফুল ফোটে। তাই এই গাছের ফুটন্ত ফুল দেখতে পাওয়া এক বিরল অভিজ্ঞতা। লস অ্যাঞ্জেলেসে বোটানিক্যাল গার্ডেনে ফুলটি দেখতে দর্শনার্থীরা এতটাই উৎসাহী হন যে কেউ কেউ অফিসে না গিয়ে বাগানে এসে ভিড় জমান। আমার মনে হয় মানুষ সবচেয়ে বেশি কৌতূহলী থাকে এটি আসলে কতটা দুর্গন্ধ ছড়ায় তা দেখার জন্য। সবাই প্রথমে আমাদের জিজ্ঞেস করে এটার গন্ধ আসলে কেমন, সত্যিই কি এত বাজে গন্ধ? আর হ্যাঁ, এর গন্ধ সত্যিই খুব খারাপ, অনেকটা ময়লার ডাস্টবিন বা অনেক দিন ধরে ব্যবহৃত টয়লেটের মতো। ফুলটির এই দুর্গন্ধের উদ্দেশ্য হলো এর পরাগায়নের জন্য আকর্ষণ করা। পচা মাংসভুক, গোবরে পোকা, মাছি এরা তীব্র দুর্গন্ধে আকৃষ্ট হয়ে ফুলটির পরাগায়নের সাহায্য করে। সত্যি বলতে গন্ধটা আমার তেমন একটা খারাপ লাগেনি। হ্যাঁ, ময়লার ডাস্টবিনের মতো গন্ধ, তবে সবচেয়ে বাজে ডাস্টবিনের গন্ধ নয়, এর চেয়েও খারাপ গন্ধ আমি আগে পেয়েছি।